প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়ার সময় ভোটের আয়োজন করতে কাজ করছে কমিশন, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। পৃথক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, সংসদ নির্বাচনের সম্ভাব্য দুটি সময়সীমা বেঁধে দিয়েছেন ড. মোহাম্মদ ইউনূস। তবে দলগুলোর সাথে আলোচনার পরই চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। কাল থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ। এ কাজে প্রয়োজনীয় উপকরণ দিয়ে সহায়তা করছে ইউএনডিপি। সকালে নির্বাচন ভবনে এসব উপকরণ গ্রহণ অনুষ্ঠানে সিইসি বলেন, ভোটের দিনক্ষণ নিয়ে রাজনৈতিক বক্তব্য নয়, আইনের বিধিবিধানের মধ্যে থাকতে চায় কমিশন। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমা মেনে নেওয়া হচ্ছে প্রস্তুতি। এই রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। সব প্লেয়ার্স ক্যান প্লে ফ্রিলি আন্ডার দি রুলস অফ দি গেম। দ্যাট ইজ দ্য এনভায়রনমেন্ট উই ওয়ান্ট টু ক্রিয়েট, আর অন্য কিছু না। একদম মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। এদিকে সকালে রাজধানীতে কৃষি সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, ড. মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের সম্ভাব্য দুটি সময়সীমা বেঁধে দিয়েছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উপর নির্ভর করবে ভোটের চূড়ান্ত তারিখ। সত্যিকার অর্থে খুব বেশি টাইম যে আমরা নিচ্ছি তাও তো না, এটা খুবই একটা যুক্তিযুক্ত একটা টাইমের কথা চিফ অ্যাডভাইজার বলেছেন। আপনার মনে রাখতে হবে যে এই গভর্নমেন্টে যারা আছেন তাদের কারোরই এই পাওয়ারের প্রতি লোভ নাই। তা আমাদের একটা নৈতিক দায়িত্ব দেশকে একটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো ইলেকশনকে উপহার দেওয়া, এবং চিফ অ্যাডভাইজার সেই জন্য বলেছেনও, এবং সেই আলোকে আমরা কাজ করছি। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছা অন্তর্বর্তীকালীন সরকারের নেই, জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।